ওয়েল বন্ধুরা, আমাজন প্রাইমের নতুন ওয়েব সিরিজ রিলিজ হয়েছে যার নাম ইন্ডিয়ান পুলিশ ফোর্স। এর প্রতি আগ্রহের প্রধান কারণ এই সিরিজের ডাইরেক্টর রোহিত শর্মা। হ্যাঁ, ওই রোহিত শর্মা যে গাড়ি ওড়ায়। এই সিরিজ দেখলাম আর কেমন হলো সেটাই তো আমি আপনাদের জানাবো। সব মিলিয়ে 30 থেকে 40 মিনিট করে প্রত্যেকটা এপিসোড, এরকম মোট 7টা এপিসোড আছে এখানে। আর রোহিত শেট্টি এই সিরিজের মাধ্যমে একটা কপ ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছে, সেটা তো আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। সিরিজের গল্প সিরিয়াল বোম ব্লাস্টকে নিয়ে, যেটা আলাদা আলাদা শহরে হবে। প্রথমে দিল্লি, জয়পুর, পরে গোয়াতে। এই ব্লাস্টের মাস্টার মাইন্ড, তাকে কিভাবে আটকাবে আর তাকে কিভাবে ধরবে, এর জন্য কিছু বেস্ট পুলিশ অফিসার একসঙ্গে যুক্ত হবে, যার নাম হবে দিল্লি স্পেশাল পুলিশ ফোর্স, এবং এর রেস বাংলাদেশ পর্যন্ত পৌঁছে যাবে। তো এই কনসেপ্টের উপরই পুরো সিরিজ, যার গল্পে একদম সোজা সাপটা। গল্পের মধ্যে এমন কিছুই নেই যা আপনি আগে দেখেননি। এইরকম বলিউডের আগের অনেক সিনেমাতেই আপনি দেখে থাকবেন। পার্থক্য শুধু একটাই, ক্যারেক্টার আর যারা অভিনয় করছে তারা আলাদা। আর এই সিরিজের এক্সপেক্টর হচ্ছে রোহিত শেট্টি, যার জন্যই এই 7টি এপিসোড দেখতে চাইবেন। রোহিত শেট্টি সাধারণত দু ধরনের সিনেমা করে, এক কমেডি আর দুই অ্যাকশন, যার মধ্যে গাড়ি ওড়া তো থাকবেই। আর এই সিরিজেও টেরোরিস্টকে ধরার সময় হাওয়াতে গাড়ি ওড়ার সিনও আছে। এর সঙ্গে আছে কিছু অ্যাকশন সিন, যেগুলো বেশ ভালো। সিদ্ধার্থ মালহোত্রার কিছু অ্যাকশন সিনও আছে এর মধ্যে, গুলি চালানোর সিন আছে, এবং হ্যান্ড টু হ্যান্ড ফাইটও দেখতে পাবেন। আর এইগুলোর জন্যই এই সিরিজ দেখার মতো মনে হবে। তাছাড়া গল্পের মধ্যে কোনো দম নেই, যেটা মেন পয়েন্ট হওয়া দরকার ছিল। এর সঙ্গে যে থ্রিল ভাবটা, সেটাও অতটা পাওয়া যাবে না। এর সঙ্গে সিরিজে আরও একটা দিক আছে, ধর্ম আর কর্মর নামে যুবকদের উল্টো রাস্তায় নিয়ে যাওয়া, মানে এই টেরোরিস্ট করানোর ব্যাপারটাও দেখানো হয়েছে। এছাড়া সিরিজের ডায়লগও ঠিক সেরকম নেই, যেটা শুনে মনে ধরবে। দেশপ্রেমের মেসেজ সবারই ভালো লাগবে, কিন্তু সেই একই জিনিস দেখানো হয় ফাটা কাঁসরের মতো, একই ঘটনা বলা হয়, তাহলে সেটা কারোর মনে ধরে না। এই সিরিজে আরও একটা জিনিস, সিন দেখার সময় মনে হবে যেন একটা স্টেজ সাজিয়ে শ্যুট করা হচ্ছে। আর বেশিরভাগ কালার হলুদ করে দেওয়া হয়েছে, যেটা একটা খটকা লাগবে। ন্যাচারাল যদি দেখা হতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। এই সব দিক থেকে দেখতে গেলে এটিকে সিনেমার আকারে সিনেমা হলে রিলিজ করা যেতে পারত, কিন্তু আপনকার রোহিত ভাবনে সমঝা কি ওটিটির জন্য কিছু করবে, তাই আমাজন প্রাইমে রিলিজ হয়েছে। সেই জন্য বলবো, আপনার হাতে যদি সময় থাকে, কাজ না থাকে, তাহলে নিশ্চয়ই এই সিরিজটা সময় করে দেখতে পারেন। না হলে সিরিজের মধ্যে তেমন কিছুই নেই। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে থ্যাঙ্কস দিয়ে আমাকে সাহায্য করুন, লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।